আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সাথে আজকে শেয়ার করব পাহাড়ি অঞ্চলে কিভাবে তেল মশলা ছাড়া মুরগি রান্না করে। তারপর আপনি গরম মশলাও এখানে অ্যাড করা নেই, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, মাংস, এখানে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। তেল টোটালি না, গরম মশলাও না। আসুন দেখে নিই কিভাবে রেসিপিটা বানাবো আমি। আগে মরিচ আর পেঁয়াজ। ভাবতে পারেন এতগুলো আমি মরিচ কেন দিছি, আসলে মরিচগুলো মোটেও ঝাল নাই, এই জন্য আমি এতগুলো মরিচ দিছি। তারপর আছে টমেটো, যেহেতু আমি হলুদ গুঁড়ো মরিচ কিছু ইউজ করব না, সেহেতু টমেটোর একটা কালার আসবে, মাংসটা দেখতে ভালো লাগবে। এগুলো নরম করে নেবেন। আমি হাতে গ্লোভস পরে নিয়েছি, কারণ মরিচের ঝাঁজটা আমার হাতে লাগলে হাতে জ্বালা পোড়া করে। আপনারা আপনাদের মতো করে নেবেন। এক প্রকার মুড়ি মাখার মতোই এখন হয়ে যাচ্ছে বিষয়টা, না পাহাড়ি অঞ্চলের লোকজন এরকমই তারা রান্না করে। এগুলো মাখানোর পরে তারপর আপনি হলুদ হলুদ না তো সরি এই মশলাগুলো দিয়ে দেবেন। এগুলো দিয়েও কিছুক্ষণ মাখিয়ে নেবেন। এরপরে অ্যাড করবেন মাংসটা। টোটালি কিন্তু দেখেন আমি তেল মোটেও ইউজ করিনি। বাসায় একদিন আপনারা ট্রাই করে দেখবেন আসলে এই রেসিপিটা কেমন লাগে। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চলুন এবার রান্না করি। এবার রান্নাটা আমি চুলায় বসিয়ে দিলাম। এই মাংসের থেকে আপনার যে পানিটা বের হবে ওতেই সেদ্ধ হবে, আর হালকা কিছু পানি দিতে পারেন, যেহেতু এটা দেশি মুরগি তো এই জন্য সেদ্ধ করার জন্য। দেখেন গাইস, আপনারা বলতে পারেন আমি তেল দিতে পারি অফ ক্যামেরায়, কিন্তু আমি তেল দেই না টোটালি। আমি এই জন্যই নন স্টিক পাতিল নিয়েছি, যেহেতু বারবার নাড়াচাড়া করতে হবে, এই জন্য, যেহেতু নিচে না লাগে সেজন্য আমি এই পাতিলে রান্না করতেছি। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। দেখি রান্নার এখন কি অবস্থা। এই যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। মাংসটা এভাবে কষিয়ে নেবেন। এভাবে অল্প আছে, আমি আরো 10 মিনিট কষিয়ে নেব। অবশেষে মাংসটা কষানো শেষ। এখন এর সাথে পানি অ্যাড করে দেব। দেখছেন টমেটোর কারণে কালারটা কিরকম আসছে, দেখছেন।
টোটাল একদম তেল ছাড়া। একটু পানিতেই সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা এখন বাড়িয়ে দেবেন। অবশেষে আমার রান্নাটা শেষ হলো। আমি একটু এরকম হালকা ঝোল ঝোল, মানে একটু হালকা একটু স্যুপ স্যুপ টাইপ রাখবো। গরম ধুমার কারণে এই জন্য কালারটা অত বোঝা যাচ্ছে না, কালারটা সাদা সাদাই হয়েছে। রান্নাও শেষ, আমার গ্যাসও শেষ। দেখুন ক্যামেরার কারণে একটু কালারটা একটু চেঞ্জ হতে পারে। দেখুন পুরোপুরি মশলা তেল ছাড়া একদম খাবারটা টেস্টি হবে। সাথে আপনি ধনিয়া পাতাটা একটু অ্যাড করে দিন, ঘ্রাণটা ভালো আসবে। বেশ, রান্না আমার কমপ্লিট। বাবা আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন রান্না করলেন আর স্বাদটা কীরকমের। পাহাড়ি অঞ্চলের মুরগি রান্না রেসিপি। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।